টেন্স টেন্স কি আছে? টেন্স হলো একটি চিকিৎসা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে চিকিৎসা করা হয় অনেক কিছু, তার মধ্যে একটা যন্ত্র হচ্ছে টেন্স, যা ত্বকের ওপর ইলেকট্রোড লাগানো থাকে। কিরকম থাকে ছবিতে দেখায়। বিদ্যুতিক তরঙ্গ পাঠায়, এই তরঙ্গ স্নায়ুকে উদ্দীপিত করে ব্যথার অনুভব কমায়। টেন্স যে মেশিনটা আছে, এটা যদি আমরা করি কি, আমরা করি হচ্ছে ব্যথা কমানোর কাজে আমরা ব্যবহার করি। এবং দুটো প্যাড হয়। আগে আমাদের অনেক আগে ইলেকট্রোড থাকতো, তার উপরে কাপড় জড়িয়ে দিত, গজ গজ জড়িয়ে সেটাকে দেওয়া হতো। কারেন্ট যখন পাঠানো হচ্ছে, একটা নেগেটিভ থাকে, একটা পজিটিভ থাকে, মাঝখানে হচ্ছে বডিটা থাকছে, যে বডির মধ্যে আমাদের দেওয়া হয়। ঠিক আছে, যেটা দেওয়া হয়। আমার একটা পয়েন্ট যেখানে দরকার, এর আগে আর পরে দিতে হয়। বলতে পারলাম কি পারলাম না? কোথায় দিতে হয়? আগে আর পরে। এখানে ইলেকট্রোড দেওয়া হয়। এই যে প্যাডগুলো দেখা যাচ্ছে, এটা ইলেকট্রোড, এটা রাবার প্যাড। রাবারে কি কারেন্ট যায় না, এর ভেতরে তৈরি করা হয়, তৈরি করে আমাদের যাতে কারেন্টটা পাস করে তার ব্যবস্থা করা। এটা একদিক, তার মানে একটা নেটের মতো সৃষ্টি করা হয়, নেট দেওয়া হয়, তার উপরে মানে রাবার প্যাডটা তৈরি করা। তলার পাটটায় কারেন্ট যাবে, উপর পাটটায় যাবে। একটা জ্যাক থাকে, জ্যাক দিয়ে ঢুকিয়ে দেওয়া, কানেক্ট করে দেওয়া। এটা হচ্ছে সিস্টেম। বুঝতে পারলাম? কি কারণে ব্যবহার করা হয়? ব্যথা কমানোর কাজে। যে কোনো রকমের ব্যথা, ট্রান্সকিউটেনিয়াস মানে উপর, সুপারফিশিয়ালি যখন হচ্ছে, সুপারফিশিয়ালি ব্যথা মানে স্কিনে বা চামড়ার উপরে হালকা মাসেলসের পেন, সেখানে টেন্স ব্যবহার করা হয়। ব্যথা, যত রকমের ব্যথা আছে না, বেশিরভাগ ব্যথা টেন্সেই কম। টেন্সে খুব ভালো কাজ করে। এই মেশিনের দাম খুব একটা বেশি হয় না, কম হয়, ইজি অ্যাভেলেবেল, পাওয়া যায়। ক্ষতিকর দিক অনেক কম থাকে। আমরা প্রথমে বলি আগে টেন্সই ইউজ করো। কিছু ইন্ডিকেশন, কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে, আমাদের সেগুলোকে আগে পড়িয়ে তারপর আমরা মেশিনের রুমে নিয়ে যাব। টেন্স কিভাবে কাজ করে? টেন্স মেশিন যখন ব্যবহার করা হয়, তখন এটি স্পাইনাল কর্ডের ব্যথা সংকেত পৌঁছতে বাধা দেয়, ফলে আপনি কম ব্যথা অনুভব করেন। আমরা নার্ভাস সিস্টেম অল্প বিস্তর সবাই জানি, কে জানে না? ব্যথা কি করে হয় জানো? আমি জানি না, আজকে কি পেড়া জানি? আমি জানি না। একটা মশা এখানে বসেছে, এখানে মানে কথা ডান হাতে চামড়ায়, তাই তো? তাই তো? এটা ডানা? আমিও তো সেটাই বলি, জানাতে চামড়া কোথায় বা কোনটা কোথায়? ঠিক আছে, আমরা বাঁহাতে এখানে বসেছি, চটপট চোখটা গেল বসেছে, ডানা গিয়ে ঠাস একটা চড় মারল।
এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। কি ফার্স্ট এখান থেকে অনুভূতি গিয়ে ব্রেনে গিয়ে পৌঁছলো থ্রু স্পাইনাল কর্ড। সির দ্বারা সমস্ত ব্যথা বেদনা একটা সিস্টেমেই যায়। কোথায়? না সির দ্বারাই যাচ্ছে। এটা আগে যদি না বোঝো বেকার করে মনে রাখো। আমার এটা আপার লিম্বে নার্ভে গেছে, এটা লোয়ার লিম্বে গেছে। তাহলে এখান থেকে গিয়ে এই যে সাইডগুলো যেগুলো রয়েছে সেই জায়গায় গেলে ফার্স্ট সংকেত গিয়ে পৌঁছলো। পরে এর ব্রেনের মধ্যে আলাদা আছে। এটা দুটো সিস্টেম হয়, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরি নার্ভাস সিস্টেম, তাই তো? এটাকে দু রকম ভাগে ভাগ হয়, সিএনএস আর একটা পিএনএস। সিএনএস পিএনএস সম্বন্ধে আমাদের জানতে হবে, ঠিক আছে? এবার বুঝতে পারছেন কেন পড়াতে হবে? একটার সাথে একটা রিলেশন অবশ্যই রয়েছে। সিএনএস আর পিএনএস এরা দুই ভাই। এই দুই ভাই মিলে সংসার চালায়, একা চালাতে পারে। স্বামী আর স্ত্রী তারাই দুজনে বাড়ির মিস্ত্রি, তাই তো? স্বামী আর স্ত্রী যাচ্ছে, তুমি আর তোমার কর্তা, মাঝখানে কেউ আছে কিন্তু, হ্যাঁ? বাড়িতে আছে বুড়ি তুমি শাশুড়ি, মাঝখানে এটা নিল ওরটা, বুঝছো? ওটাকে বলছি শাশুড়ি। এখানে ইলেকট্রিসিটি যেটা চলছে, এই যে প্ল্যাগ, প্ল্যাগ থেকে তো কারেন্ট আসছে, হ্যাঁ? প্ল্যাগ নামকরণ প্ল্যাগ, ওখান থেকে কারেন্ট আসছে, ওখানে যাচ্ছে, ঠিক আছে? ওটার নাম প্ল্যাগ। এটার নাম কি? মেডুলা অবলাঙ্গাটা। এর নাম মেডুলা অবলাঙ্গাটা, এটার নাম। যেমন আপনার নাম ওইটাই, এটা এর নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। এই জিনিসটা একটু মনে দু চারবার শুনতে শুনতে দেখো মুখস্থ হয়ে গেছে, খুব সোজা। মেডুলা অবলাঙ্গাটা এর নাম। কোথায় থাকে? স্পাইনাল কর্ডে থাকে। কোন দিকে থাকে? দুদিকেই থাকে, স্পাইনের দুদিকেই থাকে। এর কিভাবে কাজ করে? কিভাবে কাজ করে? হেডফোন, কানে হেডফোন দেয়, ওই ম্যাগনেট যেরকম কাজ করে, ঘড়ির ম্যাগনেট ঘড়িগুলো ট্যাপ করে লেগে যায়, সেরকম ওরকম বার্তা শুনে ওর কাছে গেলেই হলো। যেমন বাড়িতে থাকে শাশুড়ি, চাট করে চলে যায়, ক্যাচ করে চলে যায়, এটা ওটা ওর ট্যাপ করে ক্যাচ করে নিলে, দেখে নিল ঠিক আছে, চাট করে ছেলের কানে চলে যাবে। ভালো হতে পারে, খারাপ হতে পারে। এবার বুঝে শুনে বার্তাটা পাঠাতে হবে। বার্তাটা যদি 19-20 হয় তাহলে যাবে। এখানেও তাই, যদি তোমার কাছে খারাপ খারাপ কথা বলে তো খেপে যাবে, বলছে, মারছে, ধরছে, করছে, এই যদি বার্তাটা নিয়ে যায় তবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পৌঁছবে না। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পক্ষে সম্ভবই নয় যে খবরটা পৌঁছানো। কে নিয়ে যাচ্ছে তাহলে? পিএনএস। সি তে সেন্ট্রাল, তে পেরিফেরি। পেরিফেরি মানে আপ টু এন্ড, নকে নকি চলে গেছে, এত গায় চলছে। এটা মেইনলি ট্রান্সমিশনে থাকে। তাহলে আমরা যখন টেন্স পড়ছি এটাও ট্রান্সমিশনে, একে যদি জব্দ করি তাহলে আমার ওই বার্তাটা যাবে ঠিকঠাক। ঠিক আছে? বুঝলেন না? বুঝলেন ম্যাডাম? এবার বুঝলেন না? বুঝলেন? বুঝতে পেরেছি। না বুঝতে পারলে এখানে এসো, দুটো ঠাকুর মারবো। আস্তে আস্তে পেছে তো পেছে তো ওই কানে চলে গেছে। না স্যার, আমি বুঝে দেবো, আপনার এসিটা আমার কষ্ট দিচ্ছিল, ওই জন্য আমি এখানে চলে এসেছি। এটা বলছে বেশি বেশি দোষ করেছি এসি, হ্যাঁ বলছে বেশি বেশি দোষ করেছি জানো এসি। এটা কি? এটা হরমোন, হরমোন নিঃসরণ করছে। কি নাম? কি? এন্ডোরফিন। 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 এর হাই ডোজকে কি বলে? প্রিগালিন। এর উপরে প্রিগালিন, গাবাপিন্টিন, তার নিচে হরমোনটার নাম এন্ডোরফিন।
ক্লিয়ার? ওটা রিলিজ করা শুরু করে, বডি তখন রিলিজ করতে শুরু করে দেয়, তখন ও রিল্যাক্স মুডে আসে, ফ্রি হয়ে যায়, ওকে এক্সট্রা এনার্জি দেয়, তখন তখন ছেড়ে দিচ্ছে। এটি শরীরে প্রাকৃতিক পেন কিলার, ব্যথা কমানো পেন কিলার। আমরা ট্যাবলেট খাই তো, ওই একই কাজ করে, নিঃসরণ করে দেওয়া সাহায্য করে। এটা রক্তের মধ্যে থাকে, তাহলে রক্ত সঞ্চালনে সাহায্য করছে, নার্ভকে করছে, কিন্তু রক্ততেও করছে, ব্লাড, রক্তকে কিন্তু ঠিক করতে হবে, ব্লাড কিন্তু ব্লাডের মধ্যে কিন্তু রয়েছে, তাহলে রক্ত সঞ্চালনে বৃদ্ধি করতে হবে। এটা করে কি হয়, উপকারও হয় অপকারও হতে পারে, তাই তো? কেন দেব, সেটা উপকারিতা। টেন্স ব্যবহারে উপকারিতা, উপকারিতা ব্যথা উপশম করে, ওষুধ ছাড়া ব্যথা কমানো, মেডিসিন দেবো না, ন্যাচারাল পদ্ধতি আমরা ব্যবহার করি, পেশি শিথিল করে, ঘরে বসে ব্যবহারযোগ্য, ঘরে বসে করা যায় তো, না বাইরে যেতে হবে? কোথাও যেতে হবে না, ঘরে বসে করা যায়, প্রত্যেকের কাছে প্রায় এই মেশিন থাকে, খুব সোজা। এখন পকেট এসে গেছে, এইটুকুনি পকেট, ওরা হিলিয়ে দেবে, এত সুন্দর, 1200 টাকা মাত্র দাম, খুব সুন্দর, এত সুন্দর ভাবার বাইরে, নিরাপদ, আক্রমণ আক্রমণ মানে আক্রমণ করছে, ক্ষতি না করে আক্রমণ করছে। যেমন কাউকে আমি একটা দেখাচ্ছি ক্ষতি করে, ঠাস করে মারো, তাই তো? মারলাম কিন্তু ভাঙলো না, এরকম একটা ট্রিটমেন্ট, ঠিক আছে? তীব্র বা দীর্ঘমেয়াদী ব্যথা কমায়। ব্যথা কোন কোন ব্যথা করবে? মনের ব্যথা ছাড়া মনের ব্যথা কমবে না, মনের ব্যথা কমবে না, যত খুশি করো, মনের ব্যথা ছাড়া অনেক কিছু ব্যথাই কমায়। তীব্র আর দীর্ঘদিনের ব্যথা, দীর্ঘস্থায়ী ব্যথা, দীর্ঘদিনের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, সব ব্যথা কমাবে। তীব্র বেশি বেশি ঘরে রাখলেই চলে, আপনি বসে বিদ্যুৎ কাম ঘরে রাখলেই হয় কাম। স্পাইন কিলারের বিকল্প, পেন পেন কিলারের বিকল্প, পেন কিলার, সরি ভুল বলেছি, পেন কিলার মানে ব্যথার ওষুধের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করি। স্প্যাজম, স্প্যাজম কাকে বলে? মাসল স্প্যাজম মানে জড়িয়ে গেছে, জড়িয়ে ধরেছে, এরকম যেটা সমস্যা হচ্ছে সেটাকে মাসল স্প্যাজম বলা হয়। স্টিফনেস কমায়, মাসল স্প্যাজম টাইপ অফ স্টিফনেস, কিন্তু স্টিফনেস নয়। আমি চড় মারলাম একটা ঠাস করে, চড় মারলাম কিন্তু ব্যথা লাগার মতো নয়, ঠিক আছে? আমি একটা চড় মারলাম কিন্তু ব্যথা লাগার মতো নয়, এটা একটা ফিল করে। আবার ঠিক আছে, একটা থাকবে না তো কেন না আজ থেকে এক্সপেরিয়েন্স, খাবার ইচ্ছা আমাদের চলে আসে। আজ থেকে তো এক্সপেরিয়েন্স, থামবি তুই এক্সপেরিয়েন্স থামবি ধাক্কা মারবো, চড় মারবো, ঠাসা মারবো, এইগুলা বড়ি কেটে যাবে, মাথাটা তো ফেটে যাবে। ছোট ও পোর্টেবল যন্ত্র, ছোট পোর্টেবল হয়, রাইট? যন্ত্রটা বিশাল বড় যন্ত্র এরকম নয়, ছোট পোর্টেবল, ক্যারি করা যায়,
কাটা বা ইনজেকশনের প্রয়োজন নেই। কোন একটা ইনজেকশন দেওয়া, ইনজেকশন দিয়ে দিচ্ছি, দরকার নেই। বা কেটে দিতে হবে, ওপরে চাপিয়ে দাও তাহলেই হবে। যেমন রুটি, গরমের মধ্যে গরম চাটুর উপর চাপিয়ে দিলেই হয়ে যাবে ছুটি। লুচি অনেক তেল মেল ঢালা, অনেক হাঁকা। রুটি হচ্ছে শর্টকাট, গরম তাওয়া হয়ে যাবে রুটি, খেলেই হয়ে যাবে ছুটি, তাই তো? আজকে ছুটি গরম গরম রুটি। কাটার বা ইনজেকশনের প্রয়োজন নেই। কাটতে করতে হবে, কিচ্ছু করতে হবে না, উপর দিয়ে এমনি হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। শুধু অ্যাডিসিভ আছে, অ্যাডিসিভ লাগিয়ে দাও হয়ে যাবে। আর অ্যাডিসিভ ছাড়া হলে বেল্ট দিয়ে বেঁধে দাও। কোন কোন সমস্যায় টেন্স ব্যবহার করা হয় দেখছে? অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু বা কোমরের ব্যথা। কোমরের ব্যথা বা সায়াটিকা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা, এগুলি বলছে লেখা আছে, আমি কি জানি। মাসিকের ব্যথা, পিরিয়ড বলে যেটা, মাসে মাসে যেটা হয়। হ্যাঁ, ওকে টেন্স নার্ভের ব্যথা, নার্ভের পেইন হচ্ছে, সেটাতে দেওয়া যায়। অপারেশনের পরের ব্যথা, মানে কাটার পরে ব্যথা, সেটা তো হয়। কিছু খেলো তার দরকার। আচ্ছা, ফ্রোজেন সোল্ডার, ফ্রোজেন খাবার, ফ্রোজেন ফুড হয়। সোল্ডারটাও ফ্রোজেন হয়, হ্যাঁ, হিপ জয়েন্টও ফ্রোজেন হয়। সেই ফ্রোজেনে কিন্তু খুব ভালো কাজ করে, তাই না? এই ফ্রোজেন যখন শোল্ডারে হয় তখন বলে ফ্রোজেন শোল্ডার, খুব ভালো কাজ করে। আমরা দিই এদিকে এদিকে, যেমন করে খুশি, ব্যথা কমে যাবে। টেনিস এলবো, এদিকে বলে গলফাস, এদিকে বলে টেনিস। ব্যথা হয় পুরো 20, যার হয় সে বলে ব্যথা পুরো 20 হয়েছে। টেনিস এলবো টেনিস নাকি কি বলে? টেনিস এলবো, এলবো টেনিস। আর বছর মনে রাখা যাবে তো? তবে কোনো জায়গায় মনের ব্যথা নেই, মনের ব্যথা সারবে না। আচ্ছা, কখন টেন্স ব্যবহার করবেন না, করার দরকার নেই, এড়িয়ে চল, শুধু মুখে বল, তাই তো? কোনটা বলবে? হৃদরোগীর ক্ষেত্রে যদি পেসমেকার থাকে, পেসমেকার বুকে যন্ত্র লাগায়, যার হৃৎপিণ্ডটা যত গন্ডগোল হয়ে যায়, পালস রেট কমে যায়, তাদের পেসমেকার থাকে। আমাদের এখানে বহু পেসমেকার আছে, তাদের লাগানো হয়। অরিজিনালি নয়, আমরা টেন্স চালাই। তখন বিপিডি হোল্ডার ছাড়া ওখানে কারোর পারমিশন নেই, চালানো যায়, কিন্তু কিছু কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, সেগুলো মেপে করতে হয়। ওই জন্য কোনো স্টুডেন্টের উপর ওই কাজ তোমরা দিই না, ভয় আছে, পেসমেকারটা বন্ধ হয়ে যেতে পারে। সেটা পেসমেকার থাকলে তোমরা এড়িয়ে যাবে, করবে না, কোনো রকম মেশিনই ব্যবহার করবে না। গর্ভাবস্থায় মানে প্রেগনেন্ট, চিকিৎসকের পরামর্শ ছাড়া নয়। চিকিৎসক গর্ভাবস্থায় যদি কেউ প্রেগনেন্ট হয়ে গেছে তাকে দিয়ে দিলে, যে যে গাইনোকোলজিস্ট রয়েছে তার সাথে কথা বলো, সে যদি বলে তবে, নাহলে না, এড়িয়ে চল। ন্যাচারালভাবে কাজ করার চেষ্টা করো। আল্ট্রাসাউন্ড বা টেন্স ফ্যাটিক গ্যালভানিক কিচ্ছু দেবে না, এড়িয়ে চল। প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যাবে, হয়ে যেতে পারে, সেই জন্য এড়িয়ে চলো। আর দেবার কিছু নিয়ম আছে, সেটাকে সেই প্রোটোকল ফলো করতে হয়, যেটা ব্যাচেলার্স যখন পড়ানো হয় তাদেরকে প্রোটো করতে হয়। জেনারেলে অত পড়ার সময় নেই, না এটা শুধু ইয়ে করতেই আমাদের পুরোটা বেরিয়ে যাবে। ওই প্রোটোকলটা শিখাতে হবে তাদের, পুরোপুরি প্রপারলি মেডিসিন ম্যানেজমেন্ট এবং ডিজিজ ডিসঅর্ডার সব পড়ানো হয়। কীভাবে করতে হয়, কীভাবে করতে নেই, কীভাবে গার্ড করতে, সবগুলো শেখানো হয় ব্যাচেলার্সে, এতে হয় না। কি লেখা আছে? খোলা
ফোলা বা Infected. ইনফেক্টেড ক্ষতর উপর যে কোনো রকম কোনো কারণে ছাল ছেড়ে গেছে, ফুলে গেছে, ছাল ঢাকনা ছেড়ে খুলে গেছে। গেছে, ঢাকনা খুলে গেছে, খসা খেয়ে গেছে, ছাল ছাড়িয়ে পোড়া হয়েছে, তাই তো? ওদের উপর বিস্ফোরণ। আর কি হয়েছে? ইনফেকশন হয়ে গেছে ওই জায়গাটা, কালার চেঞ্জ হয়ে গেছে, রেডিশ হয়ে গেছে, ব্ল্যাকিশ হয়ে গেছে। এগুলোর ক্ষেত্রে এড়িয়ে চলো, করা যাবে না। মাথা, মুন্ডু মুন্ডু, মুন্ডুর মধ্যে দেবে কোথায়? আছে চুল, যেখানে দেবে হয়ে যাবে ঘুষ। তাহলে যে টাকলা মাথা সে তাকে দিতে হবে। চোখ, চোখের মধ্যে দিও না, চোখের মধ্যে দিয়ে দেওয়া যায় না, বাদ দাও। একদম বন্ধ করে দেবে চুপ। গলার সামনে আসো, হাসছে। এদিকে আসো, হাসছে, আমি না ওর কথা শুনে এই বলো, আমি মরে যাবে না একটু যদি। সামনে দেখো। এই এর মধ্যে দেখো একটা জিনিস কেন দেওয়া যায় না, এই যে হচ্ছে এখানে থাইরয়েড আছে, এই যে এখানে এখান থেকে নার্ভ উপরে উঠছে, এখানে কখনো দেওয়া যাবে না, এখান থেকে এই অবধি, এখানে হার্ট আছে, এখানে এই জায়গাটাকে ছেড়ে দিতে হবে। আমরা এই জায়গায় কোনো মেশিন লাগাই না, এই জায়গাটা যাবে না। এর মেকানিজম আমরা পড়াবো, তখন বুঝবে কেন হয় না হয়, কেন দিই না, সব পড়ানো হয়। এটা তোমাদের টেক্সটে আছে, সব আছে, পরিষ্কার পড়াবো। কোন মাসেলস আছে, কিভাবে করে, কিভাবে অ্যাক্টিভ করতে হবে, কিভাবে এখানে যদি ব্যথা হয় বা ব্যাক সাইডে ব্যথা হয় কি করে রিলিজ করতে হবে, সব আমরা শেখাবো। কোর্সের মধ্যে আছে, নিশ্চিন্ত থাকো। আমরা পরপর শেখাতে আসছি। আজকে পড়াচ্ছি টেন্স। এখন টেন্স পড়ানো হচ্ছে। সঠিকভাবে কি করে করতে হবে, ঠিক আছে? সঠিকভাবে তো করা উচিত। কি করে সঠিক ঠিকঠাক কি করে করতে হয়? ভালো ইন্টেন্সিটি পাওয়ার দরকার আছে। ইন্টেন্সিটি যা আমি দিচ্ছি বুঝতেই পারছি না, করলাম করার মতো, কিন্তু কাজের কাজ কিছু হলো না, এটা হলে হবে না। কখন দিতে হয়? পরিষ্কার শুকনো ত্বকে ইলেকট্রড লাগান। পরিষ্কার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো, তাহলে দেখা গেল যে বিচ্ছিরি নোংরা নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করো না জায়গাটা, নাহলে জলে নিয়ে ধরে ভালো করে পরিষ্কার করে জায়গাটা, যে কোনোভাবে পরিষ্কার করো। শুকনো ত্বকের উপর ইলেকট্রড লাগাও, ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে তার উপর তুমি ইলেকট্রড লাগাচ্ছ, উঠে চলে যাবে, হবে না। ব্যথার জায়গার আশেপাশে, ব্যথার জায়গার পাশে লাগাতে হয়, একেবারে উপরে লাগাতে নেই। বলেছিলাম পয়েন্টেড, মনে করে এই জায়গাটা আমার ব্যথা, এখানে লাগাও, এখানে লাগাও, এটা প্লাস, এটা মাইনাস, ক্লিয়ার? ব্যথার উপরেই লাগাবে না। বুঝলে না বুঝলে না, পেশেন্ট অনেক বলবে এই 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 জায়গাটা, এই 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 জায়গাটা, এই 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 এই, আরে ভাই এই আমি বুঝেছি, ব্যথাটা হচ্ছে এখানে টেনিস এলবো, টেনিস এলবো, টেনিস খেলোয়াড়দের থেকে এটা এসেছে। আমরা যখন পড়াবো তখন বোঝাবো। এর আগে পড়ে দাও, এখানে অরিজিন, এটা ইনস্ট্রাকশন, এখানে দাও না, মাঝখানটা ছাড়ো। পেন হচ্ছে মাঝখানে, ওই পয়েন্টের জায়গায় হচ্ছে না, পয়েন্টে যা আগে পড়ে দাও, খুব ভালো কাজ করবে। ক্লিয়ার? কম ইন্টেন্সিটি থেকে শুরু করে ধীরে ধীরে বাড়ান। লাগলে দাম পুরি বাবা রে, কে স্টার্ট 10 বাড়ি গাড়ি স্টার্ট করছো, হ্যাঁ রাস্তা ফা হ্যাঁ, কানটা হাসি খুলে না? দাও না, ব্যাস বাকিটা কিক দিয়া কে স্পোর্টস কার হাওয়া ফা কি হবে? অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, জান্নাত নসিব হবে। তো আমাকে পেশেন্ট পার্টিকে পেশেন্টের মাঝে করবে, পেশেন্ট তো তাও কাজগুলো করবে করে, পেশেন্ট মাঝে মাঝে ছটছড়ি
ছাল ছাড়িয়ে নেবো না আশা। কে ইয়ার কি বলেছ জানো এই বিষয়ে কিছু ডাক্তার বলে বারে সমস্যা এরকম ভয় করে হয়তো ডাক্তার তোমাকে সাজেস্ট করেছে বলে বাবারে আমি এর থেকে বাঁচি এরকম ভাবে আর কেউ করে আস্তে 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 বাড় 1 2 3 4 জিজ্ঞেস করো লাগছে আর দেবো আর দেবো আর দেবো আর দেবো আমার ভাষা বলবো আর খাবেন আর খাবেন আর দেবো আর একটু এটা আমার ভাষা খাবার জিনিস না খাবার জিনিস না এবার গান খাবে তাই হয় কতক্ষণ দেওয়া যায় 15 মিনিট থেকে 30 মিনিট দিনে 1 থেকে 3 বার করতে পারেন তোমার খেতে কাজ নেই কিবার যাবে করা যায় বলে তুমি করবে তো পয়সা হবে কি আরে চিন্তা করে আরে হ্যাঁ দেবে না পয়সা রেট কমে যাবে যাবে না যায় 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 মানে যাবো খাওয়া যায় আমি যাবো খাবো না আমার বাড়িতে 1 কিলো 1 বস্তা চাল নিয়ে এসে বলে আমি একসাথে সে দুপুরবার সব খাবো ভাই পাগল লেগে আজ থাকতেই পারে খেতেই পারি খেতে পারি বলে খাবো এরকম তো বলেছে খেতেই পারি চিন্তা করো 50 কেজি আমি বিরিয়ানি কিনতে গেছি 1 কিলো হয়ে যায় আমার একটা খাবো না পুরো হাঁড়িটাই শুরু করে দিতাম তারপর বাইরে লোককে দান করতাম 4 দিন গেছে তাই তো ইয়ে তো না টাটা গেছে কি কেউ করেছো নাকি একবার দাম চাই আগে শুক্রবার হয়েছিল তো হ্যাঁ আমরা গেছিলাম তো সঙ্গে আগে শুক্রবার বিরিয়ানি পুরো হাঁড়িটাই পুরো আমার তাতেও সব খাওয়া একদম ভালো করে দিল শেষে আমরা টের পেয়েছি আমার কেউ কেউ আবার আলু বিরিয়ানি নিয়েও গেছে ছিল না তো কিছু থাকবে বাঁচিয়ে রাখা হয়েছিল আমরা ছাড় মানে কি দেশ একটি কার্যকর নিরাপদ ওষুধ ছাড়া এই কাজটা করা যায় আপনি যদি নিয়মিত ব্যথায় ভোগেন তবে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে টেস্ট ব্যবহার করতে পারেন কাকে ফিজিওথেরাপিস্ট তোমরা কি ফিজিওথেরাপি যারা প্রদান করছে তাদের ফিজিওথেরাপিস্ট বলা হয় পাস করার ফেল করা এসব বাজে কথা অনেকে অনেক কিছু বলে যাচ্ছে শুনে যাচ্ছে কিছু বলি না পড়াশোনা করে পাস করে তো সবাই আসে যারা ফেল করে যারা করছে মানে তারা টুকটাক শিখে কাজ করছে তারা হচ্ছে ওই রকম করে ওয়াক বা ফেল করা আমি কিছু জানে না আর মার্কেট থেকে মার্কেটে যদি কিনে সার্টিফিকেট এটা ম্যানেজ করে অনেকেই চালাচ্ছে বিপিটি এমপিতেও চালাচ্ছে তাদেরকে ওরকমই বলবে কিন্তু অরিজিনালি ফিজিওথেরাপি সকলে ঠিক আছে তাহলে টেন্স সম্বন্ধে কেউ বোঝেনি এরকম কেউ কিছু বলবে এস টেন্স একটা হচ্ছে টিএনএস টিএনএস এটা ট্রান্সক্রিপ্টাস নার্ভ স্টিমুলেটর ইলেকট্রিক্যাল কানে ব্যাটারি চালানো যদি কোনো কারণে ডাক্তাররা লেখে টিএনএস তাহলে অবশ্যই বুঝতে হবে এটা ব্যাটারি দিয়ে চলবে ব্যাটারি চালিত টেন্স ডাক্তার লিখছে কি বললাম ঠিক আছে অনেক ডাক্তাররা টিএনএস লেখে অনেক ডাক্তাররা টিএনএস লিখছে তার টিএনএস মানে ব্যাটারি চালিত এটা বুঝে নেই এটা আমাদের কিছু না এর আবার একটা হচ্ছে ম্যানুয়াল আরেকটা হচ্ছে কম্বি টেন্স কারেন্টটা যখন পাস করে একটা জায়গা থেকে যাচ্ছে ঠিক আছে এরকম ভাবে পাস করছে কম্বি মানে কি এটা এরকম ভাবে কন্টিনিউয়াস করে যাচ্ছে বা অন্য পাস করে কম্বি হচ্ছে এখন কখনো বাড়বে কখনো কমবে কখনো বাড়বে কখনো কমবে করে প্রোগ্রামিং দেওয়া
ওই প্রোগ্রামে ফেলে দিলে অটোমেটিক হবে। বলতে গেল না গেল না? কোনো মেশিন আছে, মেশিন প্রোগ্রামিং দেওয়া আছে, তুমি শুধু অন করো আর অফ করো, আর কোনো আমার কাহিনী ইংরেজি দিলাম, ওটা অটোমেটিক্যালি সব কাজ করবে। ঠিক আছে? ব্যাটারিরও ওরকম অনেক মেশিন আছে, আমাদের কাছে আছে। সব থেকে ব্রাস্ট, ব্রাস্ট মোট বলো, আমি ওইকে দিচ্ছি। ঠিক আছে, আমার কি আছে ইঞ্জিনিয়ার থেকে কি যায় আসে না, কিনে কালি লাগে না, লাগে কিছু না এর মধ্যে। যখন নেবে তখন ঢিকা ছিকা 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 ঢিকা ছিকা 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 বলতে থাকবে। এই জন্য প্রত্যেকের প্র্যাকটিস কম্পালসারি। হাতে কলমে যদি না দেখো, নিয়ে ফিল করতে পারো, তুমি কিছু করতে পারবে না। তুমি নিজে খাও, তারপরে লোককে সাজেস্ট করতে পারবে। হ্যাঁ, যে রাঁধুনি না রান্না করে আগে সে টেস্ট করে, তবে সে রাঁধুনি ভালো। তাকে টেস্ট করতে, সে টেস্ট করে না, শুধু রান্না করে, চলবে না। সে টেস্ট করবে, টেস্ট করে দেখে নিলে ঠিক আছে, তো তখন এমনি করলে যাও নিয়ে যাও। হোটেলে যেগুলো রান্না হয় সব টেস্টিং করা হয়, তারপরে টেস্টার থাকে। কি টেস্টারও হয়, অনেক টাকা মাইনে তার। টেস্ট করে বলে দেবে যে এটা এই হবে, এত টাকা দাম হওয়া উচিত।